হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা ভালো আছি। আজকে আমরা চলে আসলাম গদখালি ফুলের রাজ্যে, যেখানে হাজারো রমণীর মেলা ও নানান রকম ফুল দিয়ে ভরা। আমরা এখন গদখালির মোড় থেকে যাচ্ছি পার্কের ভিতরের দিকে। গদখালি এসে বউ তাকে চিনছে না, দেখো তাকে ডাকার পরেও সে শুনছে না। অবশেষে একবার তাক ফুল ও রমণী দেখতে দেখতে আমরা যাচ্ছি। দেখুন কি সুন্দর একটা বাচ্চা আমাদের দিকে তাকিয়ে আছে। বাচ্চাটা অনেক পুকুরি পার্কটা যত খুঁজে না পাই, তখন আপনারা রাস্তার দৃশ্যটা দেখুন। রাস্তার দৃশ্য দেখে দেখে তো আমি অবাক। ফুল দেখবো না রমণী দেখবো না পরি দেখবো, কিছু বুঝতে পারছি না। দেখুন, আপনারাও দেখতে থাকুন সাথে। যতক্ষণ না আমরা সেই পার্কের ভেতরে পৌঁছাই, ততক্ষণ আপনারা রাস্তার ফুল ও দৃশ্যগুলো দেখতে থাকুন। নানান রঙের ফুল এখানে রয়েছে। তবে গদখালিতে একা আসার কোনো মজাই নেই, সাথে প্রিয় মানুষটাকে অবশ্যই আনবেন। নানান রঙের ফুল, তাকে ফুল গিফট করবেন ও সে ফুল দেখে অনেক খুশি হবেন, ভালোবাসাটা আরো বেড়ে যাবে। গদখালি কিন্তু একা ঘোরার জায়গা না, সাথে বউ বা গার্লফ্রেন্ড আনবেন মাস্ট। প্রিয় মানুষটার মাথায় পরানো ফুল দেখুন কত সুন্দর করে তারা বানিয়ে টাঙিয়ে রেখেছে। ফুলগুলো দেখে আয়াম তো অবাক, সেই সুন্দর লাগছিল, মনে হলো একটা কিনি, কিন্তু কি করবো। ফাইনালি আমরা খুলতে খুলতে সেই ফুলকলি পার্কটাকে চলে এসেছি। দেখুন পার্কের নামটা কত সুন্দর লাগছে, ডিজাইন করেছে নতুন করে। আবার সন্ধ্যা হওয়ার কারণে ক্যামেরাটা মনে হচ্ছে ভালো লাগছে না। পার্কের সামনে এসেই দেখি দুই রাঙা পরি বেরিয়ে গেল। রাস্তার ওই পাশে যেতে হবে, কিন্তু অনেক জ্যাম থাকার কারণে সাথে সাথে যেতে পারলাম না। দেখুন আপনারা। অবশেষে আমরা পার্কে ঢোকার জন্য টিকিট কাউন্টারে চলে আসলাম। দেখুন আমার বন্ধু দামাদামি করছে কত করে টিকিট নিচ্ছে। প্রতিটি টিকিটের মূল্য 30 টাকা। আমরা 6 জন ছিলাম, 6টা টিকিট কেটে ফুলকলি পার্কের ভেতরে এবার প্রবেশ করব। টিকিট কাউন্টারে জ্যাম থাকার কারণে আমরা সাথে সাথে টিকিট পেলাম না। আশেপাশে আপনাদেরকে একটু ঘুরে দেখাই। একটু পরেতে টিকিটটা পেলাম হাতে। অবশেষে 6টা টিকিট আমরা হাতে পেলাম। এখন আমরা পার্কের ভেতর প্রবেশ করব। ফুলকলি পার্ক স্বাগত। পার্কের সামনে একটি ভাই বসে আছে টিকিট চেক করার জন্য। বাহ, পার্কের ভেতর ঢুকতেই দেখতে পেয়ে নমনী ঝগড়া করছে। কারণ কি? কারণটা জানা নেই। দেখুন আমরা সামনের দিকে ঘুরতে যাচ্ছি। দেখুন আপনারা কেমন দেখতে পাচ্ছেন তা আমি জানি না, সন্ধ্যা হওয়ার কারণে ক্যামেরাটা ভালো নিচ্ছে না। বন্ধু লোক দিচ্ছে। দেখুন লোকটা, লোক আর লোক। কি দেখবো বুঝে উঠতে পারছি না। ফুল দেখবো না লাইটিং দেখবো না রমণী দেখবো। হাজার রমণীর ভিড়ে আমরা দুই পাপি। পার্কের ভেতর প্রবেশ করলাম। দেখা যাক আমি আপনাদেরকে কি কি দেখাতে পারি, আপনারা কি কি দেখতে পারেন। সাথেই থাকুন। বুঝছি সুন্দর মাটির 2-3টা ঘর বানানো আছে, ওখানে বসে আপনারা সময় কাটাতে পারবেন বা কথাবার্তা বলতে পারবেন। ঘুরতে ঘুরতে চলে আসলাম পার্কের ভেতরে। দেখুন এখানে হাজার রমণীর ভিড়ে 2 টাপু চাষা গল্প করছে। পার্কের ভেতর গেলাম, অনেক ফুল দেখতে পেলাম, ছোট ছোট গাছের সাদা ফুল দেখে ভালো লাগছিল, আপনাদের দেখালাম। গদখালি সেই ভাইরাল ছাতা। দেখুন আপনারা টের পাচ্ছেন কিনা জানি না, অল্প অল্প দেখা যাচ্ছে। আমরা আরো ভালো করে দেখানোর চেষ্টা করব সামনের দিকে। দেখুন মাটির টালি দেওয়া ঘর, কি সুন্দর দেখতে, খুবই ভালো লাগছিল। পার্কের বাছাইটা আমরা একটু ঘুরে দেখালাম আপনাদের। একটু ড্রাগন এখানে রয়েছে, হা করে তাকিয়ে আসছে। পার্কের ভেতর ঘুরতেছি, ঘুরতে 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 এক হেজাবি রমণীর দেখা পেলাম। পার্কের ভিতরে গোলাপ বাগান আছে। দেখুন গোলাপ বাগানগুলোকে গোলাপ ফুটেছে, জানি না কেমন দেখতে পাচ্ছেন আপনারা। সন্ধ্যা হওয়ার কারণে একটা ভালো বোঝা যাচ্ছিল না। এই সেই ভাইরাল ছাতা। আমরা এখন সে আছি ভাইরাল ছাতার নিচে। দেখুন ছবি তোলার জন্য ছাতার নিচেই অনেক লোক থাকার কারণে আপনাদের আবার আমি সেই ফুল দেখাচ্ছি। গোলাপ ফুল যা লাল টকটকে খুব সুন্দর লাগছিল। আবারও চলে আসলাম সেই ভাইরাল ছাতার নিচেই। ছাতার নিচে কোনো সময় ফাঁকা নাই, 4-5টা 10টা 20টা সবসময় রমণী এখানে আছেই, যা আমরাও ছবি তুলতে পারি না। ও বাবা, এই সাইডে আবার 2 নমনী দেখতে ঝোল খাইতেছে। বাহ, সুন্দরই তো লাগছে। খাও, ঝোল খাও। আমরা ঘুরে শেষ করলাম। এপাশে আমার বন্ধু ও বন্ধুর বউ হেঁটে ঘুরে ক্লান্ত, তারা রেস্ট নিচ্ছে দাঁড়িয়ে। অবশেষে আপনাদের আবারও সুন্দর করে একবার ভালো করে দেখানোর চেষ্টা করছি পার্কটাকে। নাও হাঁটু লাইন দিয়ে যাচ্ছে যাচ্ছে। দেখুন নমনী আর নমনী। আপনারা যদি এখনো এসে থাকেন, জলদি গদখালি চলে আসুন। সন্ধ্যা হওয়ার কারণে আমরা এবার বেরিয়ে পড়বো। বেরিয়ে পড়ার পথে গোলাপগুলোকে আপনাদের দেখালাম। অবশেষে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। বের হওয়ার পথটা দেখুন কত সুন্দর। শেষবারের মতন বেরোনোর আগে আপনাদের আবার পার্কটাকে একটু সুন্দর করে দেখানোর চেষ্টা। অবশেষে আমরা এবার বেরিয়ে যাব পার্ক থেকে। অবশ্যই পার্কটা
রাত্রে অনেক বেশি সুন্দর লাগে লাইটিং এর কারণে। অবশেষে আমরা রোডে বেরিয়ে এলাম। দেখুন ছাতাগুলো রাস্তার ধারে কি সুন্দর করে জ্বলছে। রাস্তার পাশে ছাতাগুলো দেখতে মনে হচ্ছিল আবারও ঢুকে পার্কের ভেতরে, কিন্তু আমাদের বাড়ি অনেকটা দূরে হওয়ার কারণে আমরা বেরিয়ে এলাম। দেখুন এই একটা পার্ক। অবশেষে আমরা পার্ক থেকে বেরিয়ে এলাম, এসে রাস্তায় উঠলাম। উঠে দেখি অনেকগুলো কসমেটিকের দোকান ও নানান রকমের পুতুল রয়েছে। টাটা গাইস, বাই বাই। এবারকার মতন আমাদের ভ্লগসটি এখানে শেষ হচ্ছে। চলো মন ঘুরে আসি, মন থাকবে হাসি খুশি। আবারও আপনাদের গদখালির ভিডিও নিয়ে আমি হাজির হব। গদখালি এসে মন ও মেজাজ দুটোই ভালো হয়ে গেল। আল্লাহ হাফেজ।